এই বছর আজান বাবার দাদাবাড়িতে প্রথম ঈদ ছিল। সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। কার কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো কেটেছে। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দেখি শাশুড়ি মা শ্যামাই, ফিরনি, তো এটা ছিল শ্যামাই, এটা ছিল ফিরনি, এগুলো রান্না করে ফেলছে। ফিরনিটা রাতেই করেছে, শ্যামাইটা সকালে। এদিকে হচ্ছে আজান বাবাকে খাইয়ে দিচ্ছিল আমার শাশুড়ি মা, আমাদের সবাইকেই খাইয়ে দিয়েছিল। তো এদিকে আজান বাবা তো প্রথমে মিষ্টি খাবার দেখে মানে সে মুখ ঘুরিয়ে নিচ্ছিল, পরে ওর দাদি জোর করে ওকে দিয়েছে। আর এখানে মা সব কিছু খাবার কমপ্লিট করেছে, মানে আমরা সবাই খাবো এই জন্য। তো সকালে হচ্ছে সবাই মিলে একসাথে বসে হচ্ছে শ্যামাই, ফিরনি এগুলো খেয়ে নিলাম। তারপরে খাওয়া শেষ করে চলে গেলাম রান্নাঘরে। এখানে হচ্ছে গরু মাংসটা বসিয়ে দিয়েছি, যেহেতু গরু মাংসটা হতে একটু সময় লাগবে। তো আজকে ভাইয়া, আম্মু সবাই আসছিল আমাদের বাসায়। তো সব সময় তো আমার ৩-৪ বছর হচ্ছে আমাদের বাসায় গিয়ে ঈদ করা হয়েছে। তো এবারকে হচ্ছে ভাইয়া আম্মুদেরকে বলেছি যেন আমাদের বাসায় চলে আসে। তো ওইদিকে নওয়াবি সেমাইটা কেটে দিলাম আমার ননদিনীকে। আর এখানে হচ্ছে রোস্টটাও রান্না করা হয়ে গেছে। আর এই যে আমার মা, সে হচ্ছে ঈদের ড্রেস পরেছে, সাজুগুজু করেছে, সকাল থেকে পাগল বানিয়ে ফেলছে যে সে হচ্ছে ঈদের ড্রেস পরবে। তারপর হচ্ছে তাকে পরিয়ে দিলাম। আর এখানে আমার আজান বাবাকে দেখেন, সে পাঞ্জাবি পরেছে, কিন্তু কান্নাকাটি কেন করতেছে জানেন? সে হচ্ছে বাইরে যাবে তার বাবার সাথে, এই জন্য সে এত পরিমাণ কান্নাকাটি করতেছে। পাঞ্জাবি খুলে ফেলবে, রাখবে না। তো এই যে বাবা ছেলে মাশাআল্লাহ, তারা দুজনই পাঞ্জাবি পরেছে। আজান বাবা ইদানিং বাইরে বের হতে চায় খালি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব। তো এখানে হচ্ছে খাবার রেডি করে নিয়েছি। এখানে পোলাও রান্না করেছিলাম, গরু মাংস, রোস্ট। তো আমাদের বাসার থেকে সবাই পরে আসছে 4টার দিকে, আমরা হচ্ছে আর্লি খেয়ে ফেলছি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম। তার কিছুক্ষণ পরেই দেখি ভাইয়া, আম্মু, খালামণি, ভাবি সবাই আসছে। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া তাদেরকে শেষ করে আমরা একটু ছাদে চলে গেলাম, যেহেতু কোথাও যাব না তাই ভাবলাম একটু ছাদে ঘুরে আসি। তো এই যে আমি আর আলিফা বাবা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি তো চাঁদরাতে মেহেদি দেই নাই, সারাদিন কাজ করতে করতে বিজি হয়ে গিয়েছিলাম, এই জন্য মেহেদি দেওয়ার সময় পাইনি। তাই ভাবি আমার জন্য মেহেদি নিয়ে আসছে, আর আমরা ছাদে বসে আমাকে মেহেদি দিয়ে দিল। তারপরে এদিকে দেখেন ছেলেকে কাঁধে নিয়ে আজান বাবা হাঁটতেছে ছাদের মধ্যে। আর ওই দিকে দেখেন আমার আলিফাকে, সারাক্ষণ খালি নোংরামি করে, মানে কি করবে, মেহেদি দিয়ে জামা কাপড় নোংরা করে ফেলতেছে। আর এই যে সাদ, ওরা হচ্ছে দুষ্টামি করতেছিল। আর এখানে হচ্ছে ছাদের থেকে নামলাম সন্ধ্যায়, নেমে তারপর সবাইকে নাস্তা দিলাম। নবি, শ্যামাই, পুডিং এগুলো হচ্ছে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা খাওয়া শেষ করে চা আর বিস্কিট দিলাম। চা বিস্কিট দেওয়ার পরে তারপর হচ্ছে ভাই আইসক্রিম নিয়ে আসছে। তো আমি হচ্ছে এই কাপ আইসক্রিমটা নিয়েছি, আর সাদের থেকে নিয়েছি, সাদের ছিল। আর বড় আইসক্রিমটা হচ্ছে সবার জন্য আমি বাটিতে করে দিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন চলে যাবে। আর সাথে আজান বাবাও যেতে চাচ্ছে ওদের সাথে, সে প্রত্যেকবারই নানুরা আসলে কান্নাকাটি করে যাওয়ার জন্য। তো এই ছিল একটা ঈদ ব্লগ। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আর সবাইকে ঈদ মোবারক।